এরপরে প্রশ্ন হলো, আখিরাতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কি লাগবেই? ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমাদের উপায় কি আছে বলেন? বিশেষ করে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, অথচ আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ হয়, অনেক কবিরা গুনাহ হয়, আমরা হয়তো আল্লাহর কাছে মাপ চাই, কিন্তু মাপ হয়েছে কিনা আমরা তো জানি না। এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে মাগফিরাতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হলো আমাদের অনেক বড় একটা ভরসার জায়গা, যে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, তার সুপারিশ আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। এই জন্য নবীর সুপারিশ ছাড়া তো উপায় থাকতে পারে না, তার সুপারিশের কাঙ্গাল তো ইমানদারকে অবশ্যই থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কিভাবে লাভ করবেন, কি আমল করলে লাভ করবেন? নাম্বার 1, ঈমান থাকলে। আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার ঈমানটা যদি সহিহ হয়, বিশুদ্ধ হয়, তাওহীদটা যদি মজবুত হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আযানের পরে যে দোয়া আছে, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। কারণ আযানের পরে যে দোয়া আছে, এই দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই পুরো দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায়, তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে যায়, তিনি এটা পাবেন। নাম্বার 3 নম্বর আমল হলো, মদিনা শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয়, মদিনায় অনেক গরম, অনেকের শরীরে সহ্য হয় না, বিশেষ করে হিজরতের পরে মক্কা থেকে যে সাহাবীরা মদিনায় হিজরত করে আসছিলেন, তাদের অসুস্থ হয়ে গেছেন, অনেকে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে গেছেন, কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে শুট করছিল না। তো এই অবস্থায়ও তারা সবর করেছেন। যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে, এখন তো বসবাস করলে বরং আরো আরাম, তারপরেও কিছু কষ্ট হয়, যে শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি, এই সব উপেক্ষা করে যদি কেউ মদিনায় বসবাস করে এবং তার যদি মৃত্যু হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো বেশি বেশি সিজদা করা, বেশি বেশি সালাত আদায় করা। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অনেক বড় সহায়ক একটা আমল হবে। বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করলেও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে।